আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মূলত হচ্ছে স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন এই খাটটিকে আমরা আজকে বার্নিশ করে দেখাবো। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, যদিও বাইরের নয়েজ যে থাকে তাহলে কিছু করার নেই, কেননা ভিডিওটি যে টাইমটায় আমরা শ্যুট নিচ্ছি সাইডের নয়েজ এবং বাইরের যে সাউন্ড এগুলো আসতে পারে। তো প্রথমত প্রতিটা ভিডিও ফুটেজের মতো একইভাবে বলছি, আপনাদেরকে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে এবং প্রত্যেকটি কোনাকানিতে ভালোভাবে সিরিজ পেপার দিয়ে যাতে করে কোনো জায়গায় উল্টো আঁশ এবং কাঠের উল্টো ধার এগুলো না থাকে, এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে শুরুর দিকটা করতে হবে। তো এই যে দেখুন, অলরেডি আমাদের পেপার দিয়ে ফিনিশিংয়ের কাজবাজ চলতেছে। তো এভাবে আপনিও ফিনিশিং করে নেবেন। আমরা প্রথম স্টেপে ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি এবং যাতে করে কোনো জায়গায় উল্টো আঁশ না থাকে এই বিষয়টা খেয়াল রেখে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এভাবে আপনিও সিরিজ পেপার দিয়ে করবেন। আমরা ফিনিশিংয়ের কাজ করব এখন। হয়তোবা গাড়ির আওয়াজ এবং বাইরের নয়েজটা যেতে পারে, এর জন্য আমি দুঃখিত বলে যাচ্ছি সকলের কাছে, কেননা বাইরের যে সাউন্ড এটা যেতে পারে, কারণ আমরা যেখান থেকে ভিডিও শ্যুট নিচ্ছি এই জায়গাটা সাইডে গাড়ি ঘোড়ার শব্দ। তো যাই হোক, এর পরবর্তীতে ফিনিশিংয়ের কাজ হয়ে গেলে ভালোভাবে সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে ধুলো ময়লা লেগে না থাকে। এই বিষয়টা আপনাকে গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখতে হবে, কেমন? তো আমরা কিন্তু ওই একইভাবে ময়লা ধুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি এবং এই ভিডিও শ্যুটটি আমরা রাত্রের বেলা নিয়েছি, যার ফলে দেখা যাচ্ছে যে বাইরের নয়েজ যাবে, এর জন্য আমি দুঃখিত। তো যাই হোক, আমাদের কথাগুলো শুনুন আর এই কাজগুলো ভালোভাবে ফলো করুন। আমরা স্টেপ বাই স্টেপ কাজ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যখনই মোটামুটি পরিষ্কার হবে এর পরবর্তীতে আস্তরটি তৈরি করতে হবে। তো বন্ধুরা, আমরা সরাসরি এটাকে কালার করব, ঠিক আছে? আজকের আস্তরটি অন্যরকম হবে, কেননা বার্নিশের বিভিন্ন ধরনের কাজ রয়েছে, বিভিন্ন কোয়ালিটি রয়েছে কাজের ভিতরে। তো আজকে আমরা অন্যভাবে করবো। এই যে দেখুন, এটা হচ্ছে পালিশের কাপড়, যেটাকে মার্কিন কাপড় বলা হয়। তো এটা আমরা তুলি বানিয়ে নিচ্ছি। এইভাবে ছিঁড়ে আপনি কিন্তু হাতের ভিতরে মোড়াবেন এবং গোল একটি তুলি তৈরি করে নেবেন। এই যে দেখুন, আমাদের একটি তুলি কিন্তু হয়ে গেছে। এই তুলিটা দিয়ে কিন্তু আমরা পালিশটি করব। তার পরবর্তীতে আমরা এই যে যে গালাটি ভিজানো থাকে সেটা আমরা ঢেলে নিচ্ছি। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা কোনো রকম পাউডার মিলাবো না, সরাসরি কালার করব। এই যে দেখুন, এটা হচ্ছে স্পিরিট, এটা হচ্ছে রেডিমেডের কাজের ক্ষেত্রে মিডিয়ামটা। তো এটাও পরিমাণ অনুযায়ী দিলাম। তো এর পরবর্তীতে এই যে দেখুন, আপনি হাত দিয়ে দেখে নেবেন যে কতটুকু পরিমাণে আপনার পাতলা হলো নাকি মোটা হলো, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আপনাকে দেখতে হবে। এরপরে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে 1 চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব, যেহেতু আমরা মেহগুনি কাঠে করব, সেই ক্ষেত্রে 1 চিমটি পরিমাণ সিঁদুর নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা আরেকটা মেডিসিন নেব, সেটা হচ্ছে 1 চিমটি পরিমাণ এলামাটি রং নেব, হালকা পরিমাণ 1 চিমটি পরিমাণ। তো এই দুইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে সরাসরি আমরা অ্যাপ্লাই করব খাটে। এইবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, আর অন্য কিছু কেন মিলালেন না? তো ভাই, আমি তো ফার্স্টেই বলেছি আজকের ভিডিওটি অন্যরকম হবে এবং আজকের কালারটা অন্যরকম হবে। তো যাই হোক, আমরা সরাসরি প্রথম কোট শুকনো করে ডলে ডলে অ্যাপ্লাই করব এবং প্রত্যেকটি প্লেন জায়গাতে সেম একইভাবে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আপনাকে যে তুলিটা আমরা ছিঁড়ে নিয়েছিলাম সেটা দিয়ে আপনাকে শুকনো করে ডলে ডলে প্রতিটা ডিজাইনের ভিতরে শুকনো করে টান দিতে হবে। এটা হচ্ছে আমাদের কাজের নিয়ম। আপনি চাইলে সরাসরি বিরাশ ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমরা সরাসরি প্রথমত মার্কিন কাপড় দিয়ে শুকনো করে ডলে নিচ্ছি। এতে করে কি হয়? এতে করে ধারটা কম হয়। আমরা প্রতিটা ভিডিও ফুটেজেই কিন্তু বলে থাকি, তো এখনও আমরা বলে দিচ্ছি। তো এইভাবে আপনাকে প্রথম কোট শুকনো করে ডলতে হবে এবং প্লেন জায়গাগুলো, বিশেষ করে যে জায়গাটা আপনার প্লেন সমান জায়গা, ওই জায়গাতেও কিন্তু আপনি প্রথম কোট শুকনো করে অ্যাপ্লাই করবেন। এই যে দেখুন, আমরা কিন্তু অলরেডি একইভাবে করে যাচ্ছি এবং ডিজাইনের উপরটাও আপনি শুকনো করে ডলে ডলে টান দেবেন এবং টপে প্রত্যেকটি জায়গায়, মোটামুটি কথা হচ্ছে প্রতিটা প্লেন জায়গাতে সেম একইভাবে আপনাকে কাজ করতে হবে। যেভাবে আমরা করি আপনি ফলো করুন। তো এইবার হচ্ছে বিটের জায়গা, ওই জায়গাতেও আমরা মার্কিন কাপড়ের মাধ্যমে এটা করব। তো বন্ধুরা, বার্নিশ হচ্ছে বিভিন্ন ধরনের হয়। বার্নিশ আসলে বিভিন্ন ধরনের হয়, ভালো মন্দ দিয়ে কিন্তু বার্নিশের মালামাল আজ পর্যন্ত 7 থেকে 8
পদের বার্নিশের মালামাল রয়েছে, ভালো মন্দ দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু বার্নিশের মালামাল হয়। তো অনেকে আছে 1 নম্বর মাল চিনে কিনতে পারে এবং অনেকে আছে 1 নম্বর মাল চিনে কিনতে পারে না। তো আপনি যদি ভালো মাল মেডিসিন কিনতে হয় তাহলে আপনাকে এটাকে চিনে নিতে হবে। সে দেখুন আমরা কিন্তু নিচের যে ঝুলুমটা মানে বক্সের কাঠ সেটাকে কিন্তু আমরা টান দিচ্ছি। তো বন্ধুরা এর পরবর্তীতে আমাদেরকে এটাকে কি ব্যবহার করতে হবে, সরাসরি তুলি ব্যবহার করতে হবে, যেটাকে বিরাস বলা হয়, অনেকে তুলি বলে অনেকে বিরাস বলে। তো আমরা কিন্তু দ্বিতীয় কোট তুলির মাধ্যমে প্রত্যেকটি কোনাকানিতে বার্নিশটি পৌঁছে দিচ্ছি। তো বন্ধুরা এই বার্নিশের ভিতরে কোনো রকম পাউডার মিলাইনি, এটা সরাসরি বার্নিশ এভাবে জমিন করে এর পরবর্তীতে কিন্তু আমরা পুটিংয়ের কাজ করব। তো যাই হোক, এই যে দেখুন আমরা প্রত্যেকটি জায়গায় এভাবে ডিজাইনের ভিতরে পৌঁছে দেব। এভাবে দিতে দিতে কিন্তু একটা সময় দেখবেন এই যে দেখেন যে জমিন হয়ে গেছে। আমরা কিন্তু এখনও পর্যন্ত পুটিং করি নাই। তো পুটিংয়ের আগে কিন্তু আমরা এটাকে কালার করে ফেলেছি, ঠিক আছে। তো এইবার আপনি বলতে পারেন যে ভাই পুটিং না করে কালার করলেন। হ্যাঁ, অবশ্যই এটাও করা যাবে। এটা একদমই সহজ এবং সহজ উপায়ে আপনার কাজ করার যে টেকনিক সেটা, এটা কিন্তু চাইলে করলে যে খারাপ হবে এমন কিছু না। এটা আসলে করলে নিয়ম অনুযায়ী করতে হবে, তবে আপনার ফিনিশিংটা ভালো দিতে হবে সিরিজ পেপার দিয়ে, আর পাতলা করে আপনাকে বার্নিশটি করতে হবে, অতিরিক্ত মোটা গালা ব্যবহার করা যাবে। যাই হোক, এভাবে আপনিও করবেন। এভাবে করতে করতে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এখনও কাজ শেখেন নাই। ভাই বার্নিশ বিভিন্ন ধরনের হয়, রেডিমেড থেকে শুরু করে অর্ডারি সব ধরনের কাজই করা যায়। আমরা রাতের বেলা দোকানের যে রেডিমেড কাজ সেটাই করে যাচ্ছি। এটা কিন্তু খারাপ হবে এমন কিন্তু না, যদি আপনি নিয়ম অনুযায়ী পালিশটি করতে পারেন তাহলে কিন্তু এটাও ভালো হবে। তো যাই হোক, এটাকে আমরা জমিন করে নিচ্ছি এবং জমিন করে এটাকে আমরা রেখে দেব। এটা কিন্তু পুটিং করব আরও একদিন পরে। তো যাই হোক, আস্তরের যে বিষয়, বার্নিশের যে টেকনিকগুলো, এটা কিন্তু আপনাদেরকে প্রতিটা ফুটেজ এবং প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং দেখিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই আছেন যারা আমাদেরকে ভুলভাল কোশ্চেন করেন যে ভাই আপনারা বার্নিশ করেন, আপনাদের বার্নিশ হয় না, কিন্তু আপনারা ভুলভালভাবে বোঝান। কখনোই না ভাই, আমরা প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝাই যে বার্নিশ বিভিন্ন ধরনের হয়, বার্নিশ বিভিন্নভাবে করা যায়। তো আপনি চাইলে রেডিমেডটাও করতে পারেন, আপনি চাইলে আপনার ঘরের পুরনো ফার্নিচারগুলোও করতে পারেন সেম একইভাবে। তো এই যে দেখুন এখন আমরা এই বিটে কিন্তু টান দিচ্ছি। তো বন্ধুরা এই পুটিংয়ের আগে আমরা মোটামুটি এই খাটটা কালার করলাম এবং বার্নিশের নতুন একটি টেকনিক, নতুন একটি গোমর, এগুলো কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো আগে পরে হয়তো বা এই ধরনের ভিডিও ফুটেজ আপনাদেরকে দেই নাই, আজকের এই ভিডিও ফুটেজটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো অনেকে আছে যারা মানে বার্নিশটি তৈরি করতে পারেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই গালাটি সঠিক নিয়মে ভেজাবেন এবং সেটা আপনি বাটিতে করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ওটা দিয়ে আপনি শুধু পালিশ, হালকা পরিমাণ যদি মেহগনি কাঠে করেন হালকা পরিমাণ সিঁদুর অ্যাপ্লাই করে 1 চিমটি পরিমাণ আপনি মার্কিন কাপড় দিয়ে এভাবে ডলে ডলে আস্তে আস্তে করবেন, দেখবেন যে এটা আপনার হয়ে যাবে। যে দেখেন অলরেডি হয়ে গেছে আমাদের মানে জমিনের যে বার্নিশ, এখনও কিন্তু পুটিং করিনি। তো এটাই ছিল আসলে ভিডিও। দেখে কেমন লাগলো?